এই জিল্লু মাল দে। আজকে আমি শাকিব খানের সিনেমা খায়া ছাইরা দিম, পারলে আমার কেউ ঠেকা, পারলে আমার কেউ ঠেকা। ওরে মাদার টোস্ট, তুই কি কইলি? ভালোবাসা কান্দে, কেউ কান্দে। ভাই রে ভাই, কি অভিনয় দিছে আমারে ঠেকাইয়া। খাওয়ান দাওয়ান আর করা লাগবো না, অন্য কিছুই করার লাগবে এখন। আজকে আমি শাকিব খানের আগের দিনের সিনেমার সাথে বর্তমান সিনেমার অভিনয়, স্ক্রিপ্ট, অ্যাকশন এবং ডায়লগ ডেলিভারি কম্পেয়ার করব। ভিডিওটা অনেক মজার হবে, তো ভাই সাবস্ক্রাইবটা একটু করেন নাকি। প্রথমে দেখবো আমরা একটা এন্ট্রি সিন। হেলিকপ্টারের রং দেখে আপনার মনে কি হইতেছে সেটা বাদ দেন ভাই, আশেপাশের অবস্থাটা দেখেন। একদিকে অটোরিকশা যাইতেছে, আর একদিকে মানুষ দ্বারা শুটিং দেখতেছে। ভাই লোকেশন দেখে বস্তির মতো লাগতেছে, বস্তির মতো। আর ভিডিও কোয়ালিটি দেখেন কি ঘোলা, মানুষের চোখে ছানি পড়লেও এত ঘোলা কেউ দেখে না। এডিটটা দেখছেন বিয়ে বাড়ির মতো এডিট করছে। মানে এখানে শাকিব খানকে দিয়ে বড় বাজেটের একটা টিকটক বানানো হয়েছে। সাবাস ডিরেক্টর, সাবাস। এই সিন দেখার পরে আমার কি কিছু বলতে হবে ভাই? হেলিকপ্টারটার কালারটা দেখেন, বাদ দেন হেলিকপ্টারের কালার বাদ দেন, আশেপাশের লোকেশনটা দেখেন, ক্যামেরা আর এডিটের কাজ দেখেন, পুরাই মাথা নষ্ট করা সিন। দুইটাই হেলিকপ্টার থেকে নামার সিন এবং অ্যাকশন সিন, কিন্তু পার্থক্যটা দেখেন। মানে কথায় আছে না, কই আগরতলা আর কই চকির তলা। শাকিব খানের আগের লুকস বলতে একটা লুকসই ছিল, সেটা হচ্ছে ক্লিন শেভ, মাঝে মধ্যে চুলটা ছোট অথবা ছোট থেকে একটু বড়, এছাড়া কোনো নতুন লুকস ছিল না। মাঝে মধ্যে তো ডিরেক্টর তারে টাক্কু বানায় ছাইরা দিত। ওপস, মাথার মধ্যে কি জানি আলগা আলগা লাগাইছে মনে হইতেছে, সে তো অরিজিনালি টাক্কু না। ডিরেক্টর দেখে এখানে নকলটাও ঠিক মতো করতে পারে নাই। আগের ডিরেক্টররা শাকিব খানকে কতটা বাজেভাবে উপস্থাপন করতো, সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আমি তাহলে শাকিব খানের একটা সিনেমা রোস্ট করে আপনাদেরকে জানাবো। সত্যি কথা বলতে কেউ শাকিব খানকে নিয়ে ভালো লুকস বানানোর চেষ্টাই করে নাই। আর এখন ভাই কি লুকস, কি মেকআপ! মানে বাংলা সিনেমার ইতিহাসে যতগুলো ভালো ভালো লুকস আমরা সিনেমা থেকে পাই, এর সব কয়টাই ম্যাক্সিমামই হচ্ছে শাকিব খানের সিনেমা থেকে পাইছি। তুফানে ভাই যে লুকটা ছিল সেটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছিল। পুরা দেশ। বরবাদের লুকস আবার অন্যরকম ছিল। আর তাণ্ডবের লুকসের কথা কি বলবো, মানে তাকে জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগতেছিল। এখন শাকিব খান এমন একটা পর্যায়ে চলে গেছে যে শুধুমাত্র লুকস প্রকাশ করেই শাকিব খান তার সিনেমার হাইপ এখান থেকে এখানে নিয়ে যায়। মানুষ তার সিনেমার ফার্স্ট লুক দেখার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতেছে। তাই ডিরেক্টর ভাই, আমি আপনাকে একটা জ্ঞান দিই, যদি আপনি শাকিব খানের ভক্তদের গালি শুনে মইরা যেতে না চান, যদি হার্ট অ্যাটাক করতে না চান, তাহলে ফার্স্ট লুকটা ছেড়ে দেন। তা না হলে শাকিব ভক্ত আপনাকে এমন অপমান করব যে বাধ্য হয়ে আপনার টিজার টেইলার গান সব ছাড়তে হবে। তোর বোধ হয় জানা নেই, সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে। কি ডায়লগটা দিছে দেখছেন? আগে শাকিব খানের সিনেমা যে ডায়লগগুলো ছিল এগুলো সব ছিল হারপিক কোয়ালিটির। কারা যে লিখতো এই ডায়লগগুলো আল্লাহ জানে। Enough! Enough! What do you think? Are you only educated and gentle guy? You are wrong and your idea is absolutely wrong. এই ডায়লগটা শুনে আপনার কেমন লাগলো? থাক সে কথা বাদ দেন। ধরেন একটা অ্যাকশন ডায়লগ শুনে আমার রিয়াকশন যদি এমন হয়, তাহলে সেটা কিসের ছাতার মাথার ডায়লগ বলেন তো? এইসব ডায়লগ শুনলে ঘুম পায়, ঘুম। এই যে মাথার উপরে ফ্যান ঘুরছে, এটাই সায়েন্স। এইসব ডায়লগের কারণে শাকিব খান এখন আর আগের ডিরেক্টরদের সাথে কাজ করে না। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। ভয়েসটা কি তার! এই জিল্লু মাল দে। বাংলা সিনেমাতে এইরকম ডায়লগ তো আগে দেখি নাই। এখন থেকে এটা হলো একটা জেলখানা, আর আমি হলাম জেলার। কি ডায়লগ ডেলিভারি! একটা শাকিব হেটার্সও যদি এই ডায়লগ ডেলিভারি দেখে, তার শরীরে কাটা দিয়ে উঠবে, সে অনায়াসে শাকিব খানের ভক্ত হয়ে যাবে। এই জিল্লু মাল দে। এরকম ডায়লগ ডেলিভারি বাংলাদেশের কোন হিরো আর দিতে পারছে ভাই? আমি তো দেখি নাই, তাই না? এই ডায়লগগুলো শুনলে, একবার শুনলে যেমন লাগে, 100 বার যদি শোনেন, 101 বার যখন শুনবেন, প্রথমবার যে ফিলটা হয়েছে আপনি সেই ফিলটাই পাবেন। শাকিব খানের আগের সিনেমার অ্যাকশন দৃশ্যের কথা আর কি কমু ভাই, সেখানে মারামারি পিটাপিটি থেকে সাউন্ডই হইতো বেশি। এদের ঢিসুম ঢিসুম আওয়াজে আমার কান পুরা ঝালাপালা হয়ে যেত।
আর মারামারির মধ্যে নতুন কিছু তো ছিল না। বুকে লাথি দেওয়া, উড়ে লাথি মারা, পেটে ঘুষি মারা, তারপর আবার লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া, মানে প্রত্যেক সিনেমাতে একই দৃশ্য, শুধুমাত্র জামা কাপড় চেঞ্জ। আর বর্তমান সময়ের অ্যাকশন সিনগুলো যদি দেখেন, তুফানের অ্যাকশন সিন দেখেন, মারাত্মক একটা অ্যাকশন সিন ছিল। তাণ্ডবের কথা আর কি বলবো, হ্যান্ড টু হ্যান্ড যে কম্বাটটা ছিল আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। বাংলাদেশের সেরা সেরা অ্যাকশন সিনের মধ্যে বরবাদ সিনেমার প্রত্যেকটা অ্যাকশন টপে থাকবে, একদম টপে। কারণ এই সিনগুলো দেখে 1 মিনিটের জন্য আপনার বোরিং লাগবে না। এর থেকেও বড় কথা, আপনি চোখ পর্দা থেকে সরাইতে পারবেন না, মানে চুম্বকের মতো চোখটা আটকায় থাকবে, যেটা আগের সিনেমাগুলোতে। আমাদের গ্রামে একটা কথা আছে, আইল গড্ডানি পাস, মানে হচ্ছে কোন রকম টাইনা টুইনা পাস। শাকিব খানের আগের সিনেমার যে গানগুলো ছিল সেগুলোর অবস্থা ঠিক এমনই। লিরিক যদিও অনেকটা ভালো, সব গানের লিরিক্স খারাপ না, কণ্ঠও ভালো, যারা কণ্ঠ দিত অনেক বড় বড় শিল্পীরা কণ্ঠ দিত, কিন্তু সেই গানগুলোর অডিও কোয়ালিটি এতটাই বাজে। আর ভিডিওর মধ্যে তো বৃষ্টি পড়তো, মানে এলাকা খরা, মানে পানির অভাবে মানুষ মরে যেতেছে, কিন্তু ভিডিওর মধ্যে উপর থেকে কেমন জানি বৃষ্টি পড়তো। এই ছিল তার কোয়ালিটি, মানে পুরা বাথরুম কোয়ালিটি, যেখানে খুব একটা ইমোশন কাজ করতো না। কিন্তু এখন যে গানগুলা ভাই বের হয়, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মসজিদ মদিনা মা। কতটা ইমোশন, কতটা ক্লিয়ার ভয়েস, কতটা ভিডিওটা ক্লিয়ার, একটা ইমোশনও কাজ করে, মানে অন্য লেভেলের। আমি বলতেই পারতেছি না আসলে কেমনে বুঝাই আপনাদের। ভাই এই ধরনের গান শুনলে শরীরের পশম দাঁড়া যায়। সাকিবের আগের সিনেমার কোনো গান শুনলে শরীরের পশম দাঁড়ানো তো দূরে কথা, ভাই ঘুম আসতো ঘুম। সাকিব খানের অনেক সিনেমার গান কিন্তু আমার এখনো ফেভারিট। আমি কিছু গান আপনাদেরকে শোনাই। এক বিন্দু ভালোবাসা দাও আমার হৃদয় একটা আয়না, নিঃশ্বাস আমার তুমি দুধে আটা বদন তোমার। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আগের গানগুলোর থেকে এখনকার গানগুলো আরো পরিপক্ক এবং আরো ভালো, আমাদের ইমোশনের সাথে কানেক্ট করতে পারে, এবং মানুষ কিন্তু অনেক বেশি বেশি এই গানগুলো শোনে। ভালোবাসা সাকিব ভক্তরা ভাই 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 মাইন্ড করেন না, একটা কথা বুঝেন যে এই দৃশ্যটা দেখা কোন দিক থেকে সাকিব খানকে একজন সুপারস্টার লাগতেছে, একজন হিরো লাগতেছে, দেখে আমার কাছে একজন জোকার জোকার লাগতেছে। মানে ডিরেক্টরের কথা একটা চিন্তা করেন যে এই বান্দা কতটুকু সেন্সলেস হইলে, মানে পাবনা থেকে আসছে মনে হয়, তা না হলে একজন দেশের সুপারস্টারকে এইভাবে কেউ প্রেজেন্ট করে, মুখে উল্টাপাল্টা মেকআপ করে, তাও কান্নার দৃশ্য, ইমোশন তো নাই, কানতে দেখলে আমার হাসি পাইতেছে। মানে ডিরেক্টর কি বুঝে নাই সুপারস্টারের সাথে কাজ করতেছি, তাকে এভাবে প্রেজেন্ট করা যাবে না? মানে তার মাথায় কি কোনো সেন্স ছিল না? এটা কোনো দৃশ্য হইল? সাকিব খান কি পারে না এত সুন্দর ইমোশন দৃশ্য করতে? অবশ্যই পারে। কতটুকু ভালো পারে চলেন দেখে আসি। ভাই এটাও একটা ইমোশনাল দৃশ্য। আগেরটা একটা কষ্টের সিন ছিল, এটাও কিন্তু একটা কষ্টের সিন। আগেও সাকিব খান অভিনয় করছে, এখানেও কিন্তু সাকিব খানই অভিনয় করছে, শুধুমাত্র ডিরেক্টর আলাদা। সাকিব খান কি পারে না? দেখছেন কি ইমোশনটা সে দেখাইছে। হলে তো আমি এই সিনেমাটা গিয়ে দেখছি, আমার চোখ থেকে পানি পড়তেছিল। একজন মানুষের কতটুকু ডেডিকেশন থাকলে সে নিজেকে ভেঙে চুরে গড়ে তুলে নতুন করে পরিবর্তন করে এমন একটা জায়গায় নিয়ে আসে। এতটা অ্যাক্টিং, এতটা গভীর অ্যাক্টিং বাংলাদেশের আর কয়জন হিরো করতে পারে বলেন? এই সাকিব খান কিন্তু আগের সাকিব খান না। আগের সাকিব খানও পারতো, অনেক ভালো পারতো, কিন্তু ডিরেক্টররা এক্সিকিউট করতে পারে নাই। যারা সাকিব খানকে দেখতে পারতো না, তার অ্যাক্টিং এর জন্য এখন তারা সাকিবের ফ্যান হয়ে যাচ্ছে। এখন আসি সাকিবের স্ক্রিপ্ট চয়েস নিয়ে। এই স্ক্রিপ্ট নিয়ে কথা কওয়া বন্ধ কর, ঠিক আছে? ওর সব সিনেমায় স্ক্রিপ্ট ভালো, পারলে একটু ডিরেক্টর নিয়ে কথা কর, নয়তো কিন্তু একদম হান্দায় দেবো। আরে সেটা তো আমি অলরেডি ইনডাইরেক্টলি বলেই ফেলছি, তাই না? অলরেডি তো অনেকবার বলছি, তারপর একবার ক্লিয়ার করে বলে দিই যে সাকিব খানকে আগের সিনেমাগুলোতে জোকার বানানোর পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল আমাদের বাংলাদেশের কিউট কিউট ডিরেক্টররা। এইবার সিনেমা শেষ হয় কেমনে সেটা ক। সাকিব খানের আগের সিনেমা আর এখনকার সিনেমার শেষ হওয়ার ধরন সম্পূর্ণ আলাদা। আগের সিনেমার শেষে কি হইতো? পুলিশ আসতো, মারামারি হইতো, সিনেমা শেষ। কিন্তু এখনকার সিনেমাগুলো তো এরকম হয় না। এখনকার সময় যে সিনেমার এন্ডিংটা থাকে এটা কিন্তু অনেক ডিপ হয়, মানে আপনার ভিতরে যাওয়া লাগবে একদম। যেমন বরবাদ সিনেমার লাস্টে যে সিনটা ছিল, ভাই কেমন যে লাগছে আমি কি বলবো। আমি চাই না যে সাকিব খান মারা যাক, এটা আমি কখনোই চাইনি। এরপরে প্রিয়তমার শেষেরটা ভাই আমার কাছে এখনো খারাপ লাগে। এরপর তাণ্ডবের শেষের সিনটা আমার কাছে মানে অবাক করা লাগছে একটা, মানে আমি সবগুলো সিনেমা হলে গিয়ে দেখছি অবশ্যই। তোর কথা বলা শেষ হয়েছে কেন? তুই মনে হয় ভুলে গেছো সাকিব খানরে অনেকবার তুই জোকার জোকার করছস, সেইটার হিসাব দিবি না তুই? আরে ভাই আমি তো বলছি ডিরেক্টরদের কথা, যে ডিরেক্টররা সাকিব খানকে জোকার বানায় ছাড়ছে। আমি তো নিজে পার্সোনালি কোনো অ্যাটাক করি নাই। তো
সেটা তো আমার দেখার বিষয় না চান্দু ভাই, সাবস্ক্রাইবটা করে দিন।